এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল সদর থানা প্রাণ চত্বরে। এখন পর্যন্ত আজকে যে পুলিশ সদস্যদের তাদের কর্মস্থলে ফেরার কথা ছিল, তাদের যোগদানের কথা ছিল, সেটি এখন পর্যন্ত কিন্তু তারা যোগদান করেনি। আপনাকে দেখাচ্ছি আমার পিছনে যে এই যে সদর থানার যে কমপ্লেক্সটি রয়েছে, যে সদর যে পুলিশের যে কার্যালয়টি রয়েছে, এখানে কিন্তু যে আনসার সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন এবং আগামী নির্দেশনা না আসা পর্যন্ত তারা এখানে থাকবেন। এছাড়াও এখানে সকাল থেকেই সিভিল ড্রেসে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেছে, তারা কিন্তু থানায় আসছেন, বের হয়ে যাচ্ছেন, এভাবেই চলছে। কিন্তু মূলত যে আজকে তাদের যোগদানের যে সর্বশেষ যোগদান করার কথা, এখন পর্যন্ত তারা কেউই এখানে যোগদান করেননি এবং অফিসিয়ালি কোনো দাপ্তরিক যে কার্যক্রম সেই কাজগুলো শুরু করেনি। আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর কিন্তু টাঙ্গাইলে যে বিজয় মিছিল, সেই বিজয় উল্লাস, সেই উল্লাসের এক পর্যায়ে বিকালের দিকে সে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা কিন্তু এই থানার দিকে আসতে থাকে এবং পরবর্তীতে তারা থানা ঘেরাও করার চেষ্টা করে। এই ফল প্রতিশ্রুতিতে কিন্তু থানার যে কর্মরত যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে থামানোর জন্য তাদের উপর টিয়ার সেল সহ তারা যে আইনানুগ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে কার্যক্রম সেগুলো করতে থাকেন। কিন্তু পরবর্তীতে এই যে তাদের যে ছাত্রদের যে আন্দোলন এবং সেই এর পেছনে তারা সদর থানা পুলিশ কিন্তু থানার চত্বরে তারা আশ্রয় নেয় এবং পরবর্তীতে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে এবং পরবর্তীতে এই রাত ১২টার পর থেকে কিন্তু এই যে সদর থানা এটি বন্ধ করে দেওয়া হয় এবং গতকাল সন্ধ্যায় জেলার যে প্রশাসক মাসুদ, ধন্যবাদ আপনাকে।